पूरी खाली थी, मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी यहाँ पे। उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं हिंदुओं का कत्लेआम नहीं सहेगा हिंदुस्तान। मुर्दाबाद पाकिस्तान मुर्दाबाद। Our nation's support for our ally India. These types of horrific events by terrorists are why those of us who work for peace and stability in the world continue our missions. ভয়ঙ্কর জঙ্গি হামলা কাশ্মীরের পেহেলগাঁওয়ে। ইতিমধ্যে আপনারা সবকিছু জেনেও গেছেন, ভিডিও দেখেও নিয়েছেন। এই মুহূর্তের পরিস্থিতিটা ঠিক কি? ভারত কি ইসরায়েল হতে পারবে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু হতে পারবেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর যারা বলেন যে জঙ্গিদের কোনো জাত হয় না, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। জঙ্গিদেরও জাত হয়, জঙ্গিদেরও ধর্ম হয়, এবং সেজন্য কাশ্মীরের পেহেলগাঁওয়ে একেবারে আইডেন্টি কার্ড দেখে মানুষের নাম জিজ্ঞাসা করে ইসলামিক জঙ্গিরা বেছে বেছে হিন্দুদের মেরেছে। একটা কথা পরিষ্কার করে স্বীকার করে নেওয়াটা এই যুগে দাঁড়িয়ে একেবারে স্বাভাবিক বলি আমার মনে হয়। ভালো করে শুনুন কি বলতে চাইছি। এই বাংলায় যে সমস্ত আমাদের সহনাগরিক মুসলিম আছেন, এই ভারতবর্ষে যে সমস্ত আমাদের সহনাগরিক মুসলিম আছেন, তারা যে সবাই দুষ্কৃতী, সবাই জঙ্গি, এমন কথাটা কেউ বলে না, বলা উচিত নয়। কারণ তারা আমাদের সহনাগরিক, এই ভারতবর্ষের বাসিন্দা, এই পশ্চিমবঙ্গের বাসিন্দা। আমার অনেক বন্ধু আছেন যারা মুসলিম, কিন্তু এই কথাটা স্বীকার করতে কোনো দ্বিধা কারোর মনে কখনোই থাকা উচিত নয়। এই পৃথিবীর অধিকাংশ জঙ্গি গোষ্ঠী চালায় মুসলিমরা। মুসলিম ধর্ম শান্তির ধর্ম বলা হয়, শান্তির ধর্মেই যত জঙ্গিদের বাস। একটা শান্তির দেশ পাকিস্তান, দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর আমাদের দেশ থেকেই কেটে বার করা হয়েছে। পাকিস্তান ৭৮ বছরের স্বাধীনতার পর থেকে একটাই টার্গেট, সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকবো আর ভারতে জঙ্গি হামলা করবো। ৭৮ বছর ধরে একটা দেশের টার্গেট হচ্ছে শুধু ভারতবর্ষে জঙ্গি ঢুকিয়ে লোক মারবো। প্রতিবেশী তো পাল্টাতে পারি না, সেজন্য আবার একই ঘটনার পুনরাবৃত্তি হয় প্রতিবার। কিন্তু এবারে যেটা হলো, আজমল কাসেম মুম্বাই টেরর অ্যাটাক করেছিল, গুলি চালিয়েছিল নির্বিচারে। সামনে কে আছে না আছে কিচ্ছু দেখায়নি, কারণ তাদের টার্গেট ছিল ভারতীয়রা। কয়েকশো ভারতীয়কে আজমল কাসেম এবং তাদের জঙ্গিরা মেরে ফেলেছিল। কিন্তু কাশ্মীরের পেহেলগাঁওয়ে যেটা হলো, একেবারে বেছে বেছে হিন্দুদের মারা হলো। ২৮ জন যে পর্যটক মারা গেছেন, বা পর্যটক বা অন্যান্য মানুষ মারা গেছেন, সেই ২৮ জনের লিস্টে একজন মাত্র মুসলিম, এবং ওখানকার পুলিশের রিপোর্ট যেটা, যে তিনিও বাই চান্স মারা গেছেন। ওই ২৮ জনের মধ্যে ২৫ জন হচ্ছেন হিন্দু, একজন ইসরায়েলি এবং একজন ইতালিয়ান, আর একজন মাত্র মুসলিম মানুষ মারা গেছেন। ঘটনাটা এতই ভয়াবহ যে মুসলিমদের হয়ে কথা বলা এই দেশের নেতা, মিম নেতা আসাদুদ্দিন ওয়েসি পর্যন্ত মুখ খুলেছেন। অমিত শাহ পৌঁছে গেছেন পেহেলগাঁওয়ে, গতকালই আপনারা দেখেছেন। আজকে তিনি পেহেলগাঁওয়ে যেখানে ঘটনা ঘটেছে সেখানে ঘুরে দেখলেন। নরেন্দ্র মোদী সৌদি আরব থেকে ফিরে আসছেন সফর কাটছাট করে। প্রশ্ন একটাই, ভারত কি ইসরায়েল হতে পারবে? এই মুহূর্তে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে এই শ্রীনগরের এই হামলাকে কেন্দ্র করে কি অবস্থা, কিরকম লজ্জাকর পরিস্থিতি আমাদের বাংলার নেতাদের ক্ষেত্রে দেখাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। পাকিস্তান মুর্দাবাদ, কাশ্মীরে হিন্দু ভাই বোনেরা মিছিল বার করেছে, কারণ তারাও জানে যে এই ঘটনাটা ঘটিয়েছে ইসলামিক টেররিস্টরা এবং বেছে বেছে হিন্দু মেরেছে। কাশ্মীরের পেহেলগাঁও হোক বা এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বেছে বেছে টার্গেট কিন্তু হিন্দুরা। দুদিন আগে মুর্শিদাবাদে আপনারা দেখলেন, জঙ্গিপুর, ধুলিয়ান, বেছে বেছে হিন্দুদের ঘর বাড়ি টার্গেট করা হলো, হিন্দুদের মারা হলো। কাশ্মীরেও তাই এক ব্যাপার। ভুলেও কখনো বলবেন না যে জঙ্গিদের কোনো জাত ধর্ম হয় না। জঙ্গিদের জাত ধর্ম হয়, এবং এই পৃথিবীর অধিকাংশ জঙ্গি হচ্ছে ইসলাম, তাদের ধর্ম ইসলাম, তারা প্রত্যেকেই মুসলমান। সমস্যা হচ্ছে এটাই, যেটা এখন দেখছি অন্তত এই বাংলার মিডিয়া আমাদের পাল্লায় পড়ে কিছুটা বলার সাহস দেখেছে কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডে। মিছিল বেরোলো কাশ্মীরের হিন্দুদের, এক ঝলক দেখুন। हिंदुओं का कत्लेआम नहीं सहेगा हिंदुस्तान। हिंदुओं का कत्लेआम नहीं सहेगा हिंदुस्तान। हिंदुओं का कत्लेआम नहीं सहेगा हिंदुस्तान। मुर्दाबाद।
জঙ্গিদের স্কেচ প্রকাশ করে দিয়েছে এনআইএ। 6-7 জন জঙ্গি ছিল। ইতিমধ্যে আজকে কাশ্মীরের উড়িতে 3 জন লস্করে তৈয়বার জঙ্গিকে হুরের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এই ঘটনার যে মেন মাস্টারমাইন্ড, যে জঙ্গি দল, ইসলামিক জঙ্গি দল এই ঘটনা করেছে, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, টিআরএফ, লস্করে তৈয়বা, পাকিস্তানের মদতপুষ্ট লস্করে তৈয়বার একটা শাখা সংগঠন। এবং এই দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, যার হাত ধরে এই ঘটনা হয়েছে, তার নাম সাইফুল্লাহ খালিদ ওরফে সাইফুল্লাহ কাসৌরি। পাকিস্তানের আর্মি, আইএসআই একে বিশেষভাবে সিকিউরিটি দিয়ে রাখে। এবং 2 দিন আগেই দেখা গেছে যে পাকিস্তান সেনাবাহিনীর একটা অনুষ্ঠানে পাক সেনার কর্নেল জাহিদ জারিন এই সাইফুল্লাহকে আহ্বান করেছিলেন সেনাকর্মীদের মনোবল বৃদ্ধি করতে একজন জঙ্গিকে ডাকে পাকিস্তান। We are different from the Hindus in every possible aspect of life. Our religion is different. Our customs are different. Our traditions are different. Our thoughts are different. Our ambitions are different. That was the foundation of the two-nation theory that was laid there. That we are two nations. We are not one nation. ভারতের হাতে এই মুহূর্তে ঠিক 2টো রাস্তা আছে। এছাড়া নরেন্দ্র মোদী এবং অমিত শাহর হাতে আর কোনো রাস্তাই নেই। 2টো রাস্তা। প্রথম রাস্তা, পাক অকুপায়েড কাশ্মীর। ভারতের স্বাধীনতার পর প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর যে ভুলের জন্য আমাদেরকে মাসুল গুনতে হচ্ছে। যুদ্ধে জেতার পর পাকিস্তানের হাতে অর্ধেকটা কাশ্মীর ছেড়ে দিয়ে জওহরলাল নেহরু শান্তি চুক্তি করতে গিয়েছিলেন মূর্খের মতন, যার জন্য আজকে স্বাধীনতার 78 বছর পরেও আমাদেরকে ফল ভোগ করতে হচ্ছে। সেই পাক অকুপায়েড কাশ্মীরটাকে দখল করতে হবে। এবং 2, যেটা সবচেয়ে বেশি জরুরি, এই সভ্য দেশে, এই সভ্য পৃথিবীতে পাকিস্তান নামক দেশটার থাকার কোনো জায়গাই নেই। পাকিস্তানটাকে গাজা বানাতে হবে। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন, পাকিস্তানকে গাজা বানাতে হবে। 400 মানুষকে হত্যা করেছিল এই গাজার হামাস জঙ্গিরা ইসরায়েলে ঢুকে। 400 মানুষকে, নিরস্ত্র মানুষ, গান বাজনায় ব্যস্ত থাকা যুবক যুবতীদের হত্যা করেছিল। ইসলামিক টেরোরিস্টরা একবারে হচ্ছে কাপুরুষ। এদিকে ব্রেন ওয়াশ করানো হয় মাদ্রাসাতে, ব্রেন ওয়াশ করে এদিকে বলাই হয় হিন্দুরা তোমাদের শত্রু, হিন্দুরা হচ্ছে কাফের, যত খুশি হিন্দু মারো, বেহস্তে গিয়ে হুরেদের পাবে, সুন্দরী নারীদের পাবে, পরীদের পাবে। এরা নেমে পড়ে হিন্দুদের মারতে, কখনো ইহুদিদের মারতে। নিরস্ত্র মানুষরা এদের টার্গেট। এরা এতটাই কাপুরুষ, এই জঙ্গিদের, ইসলামিক জঙ্গিদের, এদের টার্গেট হচ্ছে নিরস্ত্র লোকেরা। হামাস জঙ্গিরা এই গাজা থেকে বেরিয়ে ইসরায়েলে ঢুকেছিল। একেবারে সীমান্তবর্তী একটা এলাকায় গানের অনুষ্ঠানে তারা গুলি চালিয়ে দিল, 400 মানুষকে মেরে দিয়েছিল, কয়েকজনকে পণবন্দি বানিয়ে গাজায় নিয়ে গেছিল। তারপরে কি ঘটেছিল আপনারা জানেন? 400-র বদলে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু 40,000 জঙ্গিকে নিকেশ করে দিয়েছিল। এবং এই 40,000 জঙ্গির সঙ্গে সাধারণ মানুষও আছেন, সাধারণ মুসলিমও আছেন। কিন্তু তাদের অপরাধ এটাই ছিল তাদের দেশে জঙ্গিদের আশ্রয় দেওয়া। গাজা ধূলিসাৎ, গাজার পাশে অন্য শহরগুলো ধূলিসাৎ। 400 মানুষের মৃত্যুর প্রতিবাদে 40,000 জঙ্গি এবং তাদের সহযোগীকে মেরে ফেলেছে বেঞ্জামিন নেতানিয়াহু। ভারতকে এবার সেটাই করতে হবে। এই 28 জন পর্যটকের বিনিময়ে 28,000 জঙ্গিকে শুইয়ে দিতে হবে, তবে এই পাকিস্তান নামক সন্ত্রাসবাদী দেশটার কোমর ভাঙা যাবে। এছাড়া কোনো রাস্তা নেই। পাক অকুপায়েড কাশ্মীর থেকে সমস্ত জঙ্গিদের ধরে ধরে মারতে হবে, আর পাকিস্তানের জঙ্গি যেগুলো ভেতরে লুকিয়ে আছে তাদেরকে মারতে হবে। এবার কিন্তু এই লড়াইটা নরেন্দ্র মোদীর পক্ষে কিন্তু খুব একটা শক্ত হওয়ার কথা নয়, কারণ নরেন্দ্র মোদীর পাশে এই মুহূর্তে পেহেলগাঁওয়ের ঘটনার পর পাশে দাঁড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প, পুতিন এবং ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। পুতিন মেসেজ দিয়েছেন আমি দেখলাম, এবং পুতিনের সেই মেসেজে আমাদের প্রেসিডেন্টকে লেখা হয়েছে, প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারকে লেখা হয়েছে, প্লিজ অ্যাকসেপ্ট দ্য ডিপেস্ট কন্ডোলেন্স ওভার দ্য ট্রাজিক কনসিকুয়েন্স ওভার দ্য টেররিস্ট অ্যাটাক নিয়ার টাউন অফ পেহেলগাঁও। এবং সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে I would like to reiterate the readiness for further strengthening of cooperation with the Indian partners in the fight against all forms and manifestation of terrorism. টেররিজমের বিরুদ্ধে লড়তে হবে এবং রাশিয়া এর পাশে আছে, পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডোনাল্ড ট্রাম্প মেসেজ পাঠিয়েছেন এবং হোয়াইট হাউসের তরফ থেকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই টেররিস্টদের আর বরদাস্ত করা হবে না। কি জানানো হলো হোয়াইট হাউস থেকে, দেখুন আপনারা।
regards to the terrorist attack that took place in India earlier today. The president has been briefed by the National Security Advisor, and he's being kept up to speed as more facts are learned. What we know already is dozens were killed and even more were injured in a brutal terrorist attack in a popular tourist location in South Kashmir. President Trump will be speaking with Prime Minister Modi as soon as he possibly can to express his heartfelt condolences for those lost, and our prayers are with those injured and our nation's support for our ally India. These types of horrific events by terrorists are why those of us who work for peace and stability in the world continue our mission. So we'll give you a readout of that call later this afternoon. There's a lot of work to be had. You may hear from the president later this afternoon as well, and we'll see you all later. Thank you. হোয়াইট হাউস থেকে ভারতকে এই টেররিস্টদের সাফাই অভিযানে সাহায্য করা হবে। বেঞ্জামিন নেতানিয়াহু বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী মোদীকে, পাশে আছে। একজন ইসরায়েলি পর্যটককেও মারা হয়েছে এবং পরিচয় জানার পর মারা হয়েছে। কাশ্মীরের পেহেলগাঁওয়ে এই যে টেররিস্টদের উপর আক্রমণ, কাদের সবচেয়ে বেশি ক্ষতি হলো? সবচেয়ে বেশি ক্ষতি হলো কাশ্মীরের সেই সমস্ত ব্যবসায়ীদের যাদের মধ্যে 99% হচ্ছেন মুসলিম ব্যবসায়ী, যারা পর্যটন ব্যবসার সঙ্গে আছেন, গাড়ি চালান, হোটেল ভাড়া দেন, গাইডের কাজ করেন, তাদের সত্যের নাশ হয়ে গেল। কিন্তু তবু তাদের চেতনা আছে কি? আমার মনে শুধু এই একটাই প্রশ্ন, কাশ্মীরের মুসলিমদের চেতনা আছে কি? একটা মিছিল বেরিয়েছে দেখলাম, কাশ্মীরে যারা পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তারা একটা মিছিল বার করেছেন, এর প্রতিবাদ আন্দোলন করেছেন। কিন্তু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ কি বলছেন তিনি, ভালো করে শুনুন। I am shocked beyond belief. This attack on our visitors and abomination. Our visitors? সোশ্যাল মিডিয়ায় তো আর একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে গালাগাল দেওয়া যায় না, মুখের মধ্যে এসে গেছিল কিছু গালাগাল। আওয়ার ভিজিটার্স, ওমর আব্দুল্লাহ বলছেন আওয়ার ভিজিটার্স। আরে ওটা আমার দেশ, আমার দেশে আমি ভিজিটার্স। ওমর আব্দুল্লাহ কিছু করার নেই, কাশ্মীরে এখন মুসলিম অধ্যুষিত। তাই জম্মুতে লোকসভা নির্বাচনের বেশিরভাগ লোকসভা আসনে বিজেপি জিতলেও জম্মু কাশ্মীর বিধানসভার ফলাফলে, জম্মু কাশ্মীরের বিধানসভা যে ফলাফল আপনারা দেখেছেন, জম্মুতে বেশিরভাগ বিধানসভা জিতলেও কাশ্মীরে হেরে গেছে। আর কাশ্মীরে এই ওমর আব্দুল্লাহর মতন নেতারা আমাদেরকে আওয়ার ভিজিটার্স বলে ট্রিট করেন। আওয়ার ভিজিটার্স, মাই ফুড। এবার আসুন আমার বাংলায়। আমার বাংলায় সাবিনা ইয়াসমিন, তৃণমূলের নেত্রী, তিনি কি বলছেন? তিনি বলছেন হিন্দুদের এই হত্যার জন্য দায়ী হচ্ছে বিজেপি, বিজেপির বিরুদ্ধে আন্দোলন শুরু করুন। ওই আমি বলি না মাঝে মাঝে, আইনের চোখে সবাই সমান নয়। এটা যদি আপনি আমি লিখতাম তাহলে আমরা জেলে গারদে থাকতাম। সাবিনা ইয়াসমিন লিখছেন তার পোস্টে, হিন্দুদের মেরেছে হিন্দুরাই, বিজেপি মেরেছে। সেই পোস্টে এসে তাকে তো অসংখ্য মানুষ গালাগাল দিয়ে গেছেন। আমি জানি না বাংলার পুলিশ, মমতার পুলিশ এই সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা। মোহাম্মদ সেলিম, সিপিএম এর রাজ্য সম্পাদক, বলছেন বিজেপি দায়ী। এই সাবিনা ইয়াসমিন, মোহাম্মদ সেলিম এরা জানেন বাংলার মানুষ মূর্খ, বাংলার হিন্দুরা আরো মূর্খ। তারা ভাগে ভাগে আছে, কেউ তৃণমূল, কেউ বিজেপি, কেউ কংগ্রেস, কেউ সিপিএম। বাংলার মানুষ এখনো ভাগ হয়ে আছে, বাংলার হিন্দুরা ভাগ হয়ে আছে। তারা বুঝছে না এই ইসলামিক জঙ্গিদের একটাই টার্গেট হিন্দু। তারা দেখে না যে সেই লোকটা তৃণমূলের সমর্থক, না কংগ্রেসের সমর্থক, না সিপিএম এর সমর্থক, না বিজেপির সমর্থক। মুর্শিদাবাদে যে সমস্ত হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হয়েছে তাদের অধিকাংশ তৃণমূলের সমর্থক ছিলেন। দুজনকে মারা হয়েছে, সিপিএম এর সমর্থক ছিলেন, বিজেপির সমর্থক ছিলেন, কংগ্রেসের মানুষ ছিলেন যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন। কিন্তু টার্গেট হিন্দুরা। এটা এই বাংলার বাঙালি হিন্দুরা কবে বুঝতে পারবে সেটাই এখন দেখার। মোহাম্মদ সেলিম, সাবিনা ইয়াসমিনের মতন মুসলিম নেতারা, তৃণমূলের এবং সিপিএম এর, তারা এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করছেন। এরা বাংলার মানুষকে কত বড় গবেট ভাবেন, বাংলার মানুষকে ঠিক করতে হবে। কিন্তু আসল সত্যটা স্বীকার করে নিয়েছেন একজন মুসলিম নেতা, গোটা ভারতবর্ষে যার নাম আছে, মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি, বলছেন যেভাবে টার্গেট কিলিং করা হয়েছে অত্যন্ত লজ্জা। আসাদুদ্দিন ওয়েসি কি বলছেন দেখুন আপনারা। वहां पर इंडिस्क्रिमिनेट तरीके से और मजहब पूछकर उन्होंने मासूम लोगों को वहां पर उनका कत्ल किया है। हम इसकी सख्त से सख्त अल्फाज में इसकी मजम्मत। এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গেছেন পেহেলগাঁওয়ে, ওই রিসর্টে যেখানে এই ঘটনা ঘটেছে। এর আগে তিনি গেছেন শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে, যেখানে এই হামলায় নিহত পর্যটকের দেহ রাখা গেছে। পশ্চিমবঙ্গ থেকেও 2-3 জন পর্যটক মারা গেছেন, আপনারা দেখেছেন। পুরুলিয়ার একজন আছেন, টালিগঞ্জের একজন আছেন। আরো বেশি সংখ্যক, আমি তো আশঙ্কা করেছিলাম যে আরো বেশি বাঙালি মারা যাবেন, কারণ কাশ্মীরে সবচেয়ে বেশি যারা পর্যটক যান তাদের মধ্যে অধিকাংশই হচ্ছেন বাঙালি।
পর্যটক শূন্য হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতি হবে মুসলিম মানুষদের, যারা পর্যটনের সঙ্গে জড়িত আছেন। পেহেলগাঁও কাশ্মীর শেষ হয়ে গেল, আবার কিছুদিনের জন্য পর্যটন বন্ধ। এই নিয়ে আবার দুটো নীতি আছে। একদল ভাবেন যে আমার দেশ, আমি যেখানে খুশি যাব, 2-3 জন মারা গেলেও আমরা সাহস দেখাবো, আমরা যাব, আমার দেশে আমি পা দেবো, একটা থিওরি। তারা বলেন কাশ্মীর কেন যাব না, আমার রাজ্য আমার দেশ, আমি কেন যাব না। আর দ্বিতীয় যে মত সেটা আছে যে একেবারেই কাশ্মীরে যাওয়া উচিত নয়, এই যে মুসলিম যারা আছেন কাশ্মীরদের, তাদের শিক্ষা হওয়া দরকার যে টেররিস্টদের সাহায্য করলে তাদের পথে বসতে হবে। কারণ কাশ্মীরে পর্যটন হচ্ছে একমাত্র রাস্তা। গোটা বিদেশ থেকে যদি পর্যটকরা না যায়, কাশ্মীরের এই পর্যটন সংস্থার সঙ্গে যারা জড়িত আছেন তারা না খেতে পেয়ে মরবেন। কিছু রাস্তা নেই তাদের আর কোনো কাজ নেই। নরেন্দ্র মোদী ফিরে এসছেন, ডোভালের সঙ্গে, বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করছেন। 28 জনের মৃত্যু হয়েছে, কিন্তু যেভাবে বেছে বেছে মারা হয়েছে সেটা হচ্ছে সবচেয়ে আপত্তিকর, হিন্দুদের মারা হয়েছে। এবং সেটাকেও বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছেন তৃণমূল নেত্রী সাবিনা ইয়াসমিন এবং সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আর প্রশ্ন ওই একটাই থেকে গেল, ভারত ইসরায়েল হতে পারবে কিনা সেটাই এখন দেখার। বেঞ্জামিন নেতানিয়াহু যেটা করেছেন, গাজাটাকে শ্মশান করে দিয়েছেন, নরেন্দ্র মোদী পাকিস্তানকে শ্মশান করতে পারবেন কিনা সেটাই এখন দেখার। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার দেশ এবং রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।